জীবন, যৌবন, কিশোর, বৃদ্ধ, পুরো জীবনটাকে আমি কতটুকু আল্লাহর কাজে আমি নিয়োজিত রাখতে পেরেছি এবং আমি কতটুকু গুনাহ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে সংবরত রাখতে পেরেছি, ঠিক ওইটি হলো আমার আপনার মূল দেখার বিষয়। পৃথিবীতে কত মানুষ ছিল, কত আসছে, আসবে, এটাই চিরচরিত সত্য কথা। কিন্তু কেউ একবার চলে গেলে দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না। এই জন্য আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদের আমল গুলো যখন তিনি হিসাব করবেন, দেখা যাবে নেক আমলের চাইতে যদি আমাদের গুনাহগুলো বেশি হয়ে যায়, আমরা আবার বলবো আল্লাহ দ্বিতীয়বার আরেকটা বার সুযোগ করে দেন। আমরা তখন গিয়ে এবার যদি আমরা জমিনের মধ্যে যাই, একটা সেকেন্ড মুহূর্ত আপনার নাফরমানি আমরা করব না, আল্লাহ বলবেন যে না, এই সুযোগ আর দেওয়া হবে না। তোমাদের মাঝে আমি নবী, রাসূল, পয়গম্বর, উলামায়ে কেরাম আমি যুগ যুগ ধরে আমি পাঠিয়েছি, তারা তোমাদেরকে আমার এই কথাগুলো তারা শুনিয়েছে, তোমরা এগুলো আমল করো নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে তিনি যত প্রজাতির তিনি সৃষ্টি মাখলুক তিনি সৃষ্টি করেছেন, যত মাখলুক তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের তিনি আবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একটা পিঁপড়া, সমুদ্রের নিচে যে কীট পতঙ্গ, যে পাখি, যে পোকামাকড় গুলো, যে মাছগুলো, যত প্রকার আল্লাহর মাখলুক রয়েছে, প্রত্যেকটা মাখলুকেরই আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখে দিয়েছেন। কিন্তু আমার আপনার রিজিকটাও আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। এখন সেই রিজিক আমাকে আপনাকে তালাশ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত প্রকার মাখলুক সৃষ্টি করেছি, কোন একটা মাখলুক নেই যার জন্য আমি রিজিক বরাদ্দ করে দেই নাই। এই জমিনের মধ্যে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত থেকে শুরু করে একটা পিঁপড়া পর্যন্ত যত মাখলুক আমি সৃষ্টি করেছি, একটা মাখলুকের রিজিকও আমি আল্লাহ, আমি তার রিজিকটা রাখি নাই এমন কোন পৃথিবীতে মাখলুক নাই। প্রত্যেকটা সৃষ্ট জীবের আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমার আপনার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। কিন্তু এই রিজিক যখন আমি আপনি অনুসন্ধান করব, তালাশ করব, তাকওয়ার ভিত্তিতে ইসলামকে আমি আগে প্রাধান্য দেব, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেখানে রিজিক বরাদ্দ করে রেখে দিয়েছেন সেখানে আমাকে আপনাকে যেতে হবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কোন বান্দা আমি আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল করে, ভরসা করে, তার রিজিকের অভাব আছে কিন্তু সে গুনাহতে লিপ্ত হয় নাই, তার রিজিকের অভাব ছিল খারাপ কাজে লিপ্ত হয় নাই, রিজিকের অভাব ছিল মানুষের কাছে সে হাত পাতে নাই, রিজিকের অভাব ছিল আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ বলতেছেন আমি ওই বান্দার প্রতি এমন রিজিক দিয়ে দেব, লা ইয়াহতাসিব, কখনো যে সাথে এমন রিজিক আমি আল্লাহ তাকে দিয়ে দেব যা সে কখনোই কল্পনাও করতে পারে নাই। আল্লাহ আমার আপনার জন্য রিজিক বরাদ্দ করে রেখে দিয়েছেন। সেই রিজিকের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা রেখে আমাকে আপনাকে রিজিকের সন্ধানে বের হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন। এই পৃথিবীতে আমি যত প্রজাতির মাখলুক সৃষ্টি করেছি যারা জমিনের মধ্যে বিচরণ করতেছে, আমি আল্লাহ সকলের জন্য রিজিক আমি বরাদ্দ করে রেখে দিয়েছি। ক্বালিলাম মা তাশকুরুন, এই আমার রিজিক, আমার এই নেয়ামত পাওয়ার পরেও অল্প কিছু সংখ্যক মানুষ মাত্র আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আর বাকিরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করে না। আমাদের একটাই চিন্তা, একটাই ভাবনা,
আমার পার্শ্ববর্তী যে ভাইটা রয়েছে তাও ঢের সম্পদের মালিক, অনেক গাড়ি, দামি দামি মালিকের মালিক, তার অনেক জায়গা সম্পদ রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে। ওইদিকে আমার চিন্তা, অথচ আমাদের চিন্তা থাকা দরকার ছিল আমার চাইতে যে একটু নিচু, সে কেমন করে খাবার খায়, কেমন করে সে তার পরিবারটাকে যোগায়। এই জন্য আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। যেহেতু কয়েকদিন পরে আসতেছে মে মাস, এই মে মাসের 1 তারিখ পহেলা মে, যাকে আমরা শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে জানি। 1886 সালে আমেরিকার শিকাগো নামক শহরের মধ্যে যখন মুসলমান এবং যে সমস্ত শ্রমিক ছিল, শ্রমিক এবং পুলিশ, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা বিভিন্ন মিছিল করা শুরু করে দিয়েছে, সেই 1886 সনে আমেরিকার শিকাগো নামক শহরে পুলিশ এবং শ্রমিকের সাথে সংঘর্ষ হয়ে সেখানে প্রায় 4 থেকে 5 জন শ্রমিক তারা নিহত হয়েছে পুলিশের গুলিতে। এরপরে 1869 সালে 4 এপ্রিল এই পহেলা দিবসকে আন্তর্জাতিক মে দিবস হিসেবে স্বীকৃতি এবং ঘোষণা দিয়েছে। তাহলে এই যে আমেরিকায় তারা যে পহেলা মে কিংবা শ্রমিক দিবস মে দিবস পালন করে, দেখা যায় আজ থেকে 1500 বছর আগে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়ে গেছেন একজন মানুষ সে তার শ্রমিকের সাথে কেমন আচরণ করবে। একজন মানুষ সে যখন দিন মজুরি দিবে, সে যখন কাজ করবে, কাজটা যত ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজকে সে সমান চোখে দেখবে, এক পর্যায়ে দেখবে। তাহলে প্রত্যেকটা শ্রমিক যখন কাজ করবে, আল্লাহ পাক তো বলতেছেন যে আমি জমিনের মধ্যে যাই কিছু মাখলুক সৃষ্টি করেছি আমি সবার রিজিককে বরাদ্দ করে দিয়েছি। তাহলে আমাকে আপনাকে কাজ করতে হবে। আমরা সকলেই দুনিয়ার শ্রমিক, সকলেই দুনিয়ার আমরা দিনমজুর। যেহেতু পরিবারের জন্য, পরিবারের সুখের শান্তির জন্য আমাকে আপনাকে অর্থ জোগাড় করতেই হবে। এই জন্য বাইহাকি শরীফে এসেছে যারা শ্রমিক, যারা শ্রমজীবী, যারা কাজ করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কারণ কাজ করে খেটে খাওয়া মানুষ সে আল্লাহর প্রকৃত বন্ধু। এই জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, শ্রম দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। ওয়াবতাগু, তোমরা অনুসন্ধান করো আমি আল্লাহর অনুগ্রহ দয়া। তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পুরা জমিনের মধ্যে প্রত্যেকটা মাখলুকের রিজিকের তিনি বরাদ্দ করে রেখে দিয়েছেন, মানুষ জমিনের মধ্যে চলাফেরা করে, কত সুন্দর বাড়ি গাড়ি করে এবং সে তার নিজের জন্য অনেক কিছু তৈরি করে নেয়। তাহলে আল্লাহ তাআলা এই যে জমিনটাকে আমাদের জন্য এত সুন্দর করে রেখে দিয়েছেন, যে জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করতো, আল্লাহ পাক ফেরেক হিসেবে, খুঁটি হিসেবে যখন পাহাড়গুলোকে স্থাপন করে দিয়েছেন, জমিন আর নড়াচড়া করতেছে না। তাহলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার আপনার রিজিক, এই যে একটা পাখি দেখেন, আল্লাহর হাবিব বলেছেন তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় পাখিগুলো যেরকম খালি পেটে বাসা থেকে বের হয়, তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সন্ধ্যা বেলায় পাখিগুলো ভরা পেটে আবার বাসার মধ্যে ফিরে যায়। ঠিক আমার উম্মত গুলো যদি আল্লাহর উপর ও পাখিদের মতো তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা অবশ্যই করে দিবেন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করার পরে আমরা রিজিকের অনুসন্ধান করব। আল্লাহ পাক যদি আমাকে অর্থশালী করে, বিত্তশালী করে, তাহলে আমার আন্ডারে তো অনেক মানুষ কাজ করবে, তাদের সাথে আমার কেমন আচরণ হবে এবং তারা আমার সাথে কেমন আচরণ করবে, আমি তাদেরকে কি হিসেবে খুশি করব, তারা আমাকে কেমন হিসেবে খুশি করবে, এইগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। এক লোক সাহাবীরা দেখলো লোকটা খুবই সুস্থ এবং সবল,
সাহাবীরা লোকটাকে যখন দেখলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, গো প্যারা নবী রাসূল আরবি, এই যে লোকটা দেখতেছি খুবই একেবারে তাজা একটা মানুষ, শক্তিশালী একটা মানুষ, এই মানুষটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হতো, কিন্তু লোকটা তার পরিবারের জন্য কাজ করে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি তার সন্তান সন্ততির জন্য সে কাজ করে, শ্রমিক হিসেবে মজুর হিসেবে কাজ করে, সাহাবীরা শুনে রাখো, তার সন্তান সন্ততির জন্য সে শ্রমিক হিসেবে কাজ করার কারণে ওই জিহাদের সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। নবীজি আরো বললেন, শোনো, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি তার বাবা মায়ের জন্য সে অর্থ জোগাড় করে, বাবা মায়ের খাবার ব্যবস্থার জন্য সারাদিন সে কাজ করে, ওই ব্যক্তিটাও জিহাদে থাকা ব্যক্তির সমতুল্য। সাহাবীরা শুধু তাই নয়, যে ব্যক্তিটা পরের কাছে হাত পাতা লাগবে এটা না করে সে রিজিকের সন্ধানে বের হয়ে যায়, সে জমিনের মধ্যে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে সে কাজ করে দিন মজুর হিসেবে, শ্রমিক হিসেবে, সাহাবীরা শুনে রাখো, যেহেতু সে পরের নিকট হাত পাতে না, পরের নিকট কোনো কিছু চায় না, নিজের শক্তি সামর্থ্য দিয়ে সে কাজ করে, আল্লাহ পাক তাকেও জিহাদের সমতুল্য সওয়াব দান করে দিবে। তাহলে আমাদেরকে আপনাকে কাজ করতে হবে। হয়তো আমরা এটা মনে করি যে আমার কাজটা অনেক ছোট, ওনার কাজটা অনেক বড়, না, কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার আপনার নবী তিনি কেমন নবী? দু জাহানের বাদশা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তিনি এমন একজন নবী, তিনিও তো বকরি ছড়িয়েছেন। আমার আপনার নবী তিনি কেমন নবী? তিনি ব্যবসা করেছেন, তিনি কাঠ লাকড়ি জোগাড় করতেন এবং তিনি কাঠ কাটতেন, কূপ থেকে তিনি পানি খনন করতেন। শুধু কি তাই, তিনি নিজে মাটি খনন করেছেন, টুপি সেলাই করেছেন, নিজের জুতা নিজে সেলাই করেছেন। তাহলে আমি অনেক টাকা পয়সার মালিক, আমি কেন যাত্রা জামা আমি একদিন দুদিন গায়ে দিয়েছি এটা আমি ফেলে দিব না। রাসূল তিনি যেমন দোজাহানের বাদশাহ, একজন বাদশাহী করতে হলে কি কি প্রয়োজন রাসূল তাই করে দিয়ে গেছেন, আর একজন গরিব, সে গরিব হিসেবে কি কি করার প্রয়োজন রাসূল তাও শিক্ষা দিয়ে গেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু জমিনের মধ্যে কৃষি কাজ করতেন। সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ তিনি আল্লাহর প্রথম পয়গম্বর, তিনি তো কৃষি কাজ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কামার ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাঁতি ছিলেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও রাখাল ছিলেন, রাখালি করেছেন। প্রত্যেকটা নবীরাই তারা কাজ করেছেন। এই জন্য আমি আপনি অবশ্যই আমাকে আপনাকে কাজ করতে হবে। এই জন্য পরের নিকট হাত না পেতে আমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাই, যেখানে পারি আমরা কাজ করব, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না, কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য ভালো শ্রমিককে কোরআনের ভাষায় বলা হয়েছে, ভালো শ্রমিকের দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে শক্তি থাকতে হবে। যিনি শ্রমিক হবে, যিনি কাজ করবে, তাকে শক্তিশালী হতে হবে। দ্বিতীয় নাম্বার, তাকে হতে হবে আমানতদার, বিশ্বস্ত। যেমন এভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে যখন তিনি হিজরত করে মাদায়েনের দিকে এসেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশ্বস্ততা, তার শক্তিশালী যে অনেক কাজ তিনি করতে পারতেন, যখন মানুষগুলো কূপ থেকে পানি উঠাতে পারত না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিমিষের মধ্যে পানিগুলো উঠিয়ে দিতেন। এবং তার বিশ্বস্ততা, তার শক্তিশালী দেখেই হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলল, বাবা আমাদের পরিবারে তো একজন কাজের লোক দরকার। ওই যে লোকটাকে দেখতেছি সে খুব বিশ্বস্ত দেখতে মনে হয় এবং সে খুবই শক্তিশালী,
এরকম একটা লোকই আমাদের কাজের জন্য নিয়োগ দেওয়া প্রয়োজন। হযরত শুআয়ব আলাইহিস সালাম পরে মূসা আলাইহিস সালামকে তার কাজের লোক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাহলে নবীরা পর্যন্ত কাজ করেছেন, এই জন্য কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। আমরা যে কাজটা করি শুধু আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে এতটুকু আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে যিনি মালিক, তিনি শ্রমিক নিয়োগ দিবেন, এই শ্রমিক বা যিনি যার আন্ডারে কাজ করবেন ওই মালিক তার কয়টি গুণ থাকতে হবে। আপনি ফ্যাক্টরিতে লোক লাগবে, বা আপনার জমিনের মধ্যে লোক লাগবে, আপনার কারখানার মধ্যে লোক লাগবে, আপনি প্রতিষ্ঠান দিয়েছেন লোক লাগবে, যেভাবে হোক আপনার যেখানে লোক প্রয়োজন, তাহলে আপনার ভিতরে কয়েকটি গুণ থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে বুঝে শুনে সচেতন ভাবে শ্রমিক নিয়োগ দেওয়া। আমি যাকে নিয়োগ দিচ্ছি তার সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে, সে কাজ করতে পারে কিনা, ব্যক্তি হিসাবে কেমন, চারিত্রিক হিসাবে কেমন, প্রত্যেকটা জিনিস জেনে শুনে সচেতন ভাবে শ্রমিক নিয়োগ দেওয়া। 2 নম্বর হচ্ছে যাকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন আগে থেকে তার সাথে তাকে আপনি কি পরিমাণ পারিশ্রমিক দিবেন তা নির্ধারণ করে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি কাজ করেন, আমি আপনাকে পরে টাকা দিব, দেখা যায় এক্ষেত্রে দুজনের মধ্যে মন মালিন্য হয়। এই জন্যই কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী একজন মালিকের যে 5টি গুণ তার মধ্যে 2 নম্বরটা হচ্ছে তাকে যখন আপনি কাজে নিয়োগ দিবেন আগে তার সাথে তাকে আপনি মাসিক বা সাপ্তাহিক যেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট হয় তার মূল্য আগে নির্ধারণ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে শ্রমিকের উপযুক্ত মজুরি নির্ধারণ, তার অবস্থান অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তার এবিলিটি অনুযায়ী তাকে তার শ্রমিক তার মজুরিটা নির্ধারণ করে দেওয়া, এটি মালিকের একটি গুণ। তারপরে 4 নম্বরটা হচ্ছে কোন শ্রমিককে কোন মালিক যখন সে কোন শ্রমিক নিয়োগ দিবে তাকে যেন অযথা কষ্ট না দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর আমি অনবরত খেদমত করেছি, কোনদিন আমি কত ভুল করেছি রাসূল আমাকে কোনদিন বলেন নাই যে আনাস তুমি এটা কেন করলা, অথবা আনাস তুমি এটা কেন করলা না, অথবা ভালো এমন কোন বাক্য এমন কোন শব্দ 10টি বছর রাসূল আমাকে কখনোই দেন নাই। এজন্য কোন শ্রমিকের সাথে কোন শ্রমিককে কষ্ট দেওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে শ্রমিকের সাথে ভালো আচরণ করা। সেই মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, কোনো বিপদ হতে পারে, সমস্যা মানুষের থাকবে, কারণ সুখে দুঃখ মিলে মানুষের জীবন। এই জন্য কোন শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোন শ্রমিককে কষ্ট দেওয়া যাবে না। এক আনসারী সাহাবী নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোন শ্রমিক নিয়োগ দেই অথবা কোন খাদেম নিয়োগ দেই, সে যদি ভুল করে আমি তাকে কয়বার ক্ষমা করব? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। আল্লাহ রাসূল আবার নবীকে আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন শ্রমিক দৈনিক সে ভুল করে তাকে কতবার ক্ষমা করে দেওয়া যায়? আল্লাহর নবী তাকে ধমক দিয়ে বললেন, যদি কোন শ্রমিক যদি কোন খাদেম দৈনিক 70 বার ভুল করে 70 বার হলেও তুমি তাকে ক্ষমা করে দিবে, কারণ সে তোমার মতো রক্তে মাংসে গড়া মানুষ। তোমার যেরকম একটা মন রয়েছে ওই শ্রমিকের একটা মন রয়েছে, তোমার যেরকম একটা দিল রয়েছে তারও একটা দিল রয়েছে। যদি কোন শ্রমিক বা খাদেম দৈনিক 70 বার ভুল করে তুমি তাকে দৈনিক 70 বার হলেও ক্ষমা করে দিবে। তাহলে শ্রমিক যেমন এখন আমরা যারা কৃষি কাজ করি, আমরা ধান কাটার জন্য আমরা লোক রাখবো, দেখা যায় আমি তার থেকে সঠিকভাবে কাজগুলো বুঝে নেই। আল্লাহ হাবিব বলেছেন যে আল্লাহ পাক বলতেছেন, এই ব্যক্তির সাথে আমি আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে আমি বাদী হব। 3 আসামি 3 ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং নিজেই বাদী হব। তার মধ্যে একটা হচ্ছে যে লোক শ্রমিক থেকে সঠিকভাবে কাজ বুঝিয়ে নেয় কিন্তু তাকে সঠিকভাবে পারিশ্রমিক বুঝিয়ে দেয় না।
আপনি সারাদিন মাঠের মধ্যে এই গরম, তীব্র গরম, উত্তপ্ত গরমের মধ্যে সারাদিন মাঠে কাজ করেছে, আপনার ধান কেটেছে, বাড়িতে এনেছে, ধান মারিয়েছে, অনেক কাজ করেছে, একটু সামান্য অবহেলা করেছে, না হয় একটু সমস্যা সামান্য বিশ্রাম করেছে, আপনি তার উপরে ক্ষিপ্ত হয়ে আপনি তার থেকে কাজ বেশি করে নিয়েছেন, কিন্তু তাকে আপনি পারিশ্রমিক দেন না সঠিকভাবে। রাসূল বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই আসামির বিরুদ্ধে বাদী হবেন। তাহলে যারা আমার আন্ডারে কাজ করবে, জমিনে হোক, মাঠে হোক, আমার ফ্যাক্টরিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, যেখানে হোক, যারা কাজ করবে, আমি তাদের থেকে যখন আমার পারিশ্রমিকটা বুঝে নেব, আমি আমার কাজটা বুঝে নেব, শ্রমটা বুঝে নেব, ঠিক আমি তাকে সঠিকভাবে তার পারিশ্রমিকটা বুঝিয়ে দেব। আল্লাহর হাবিব বলেছেন নাতু আজিরাল আজর ক্বাবলা আন ইয়াজিতা আরাফা, প্রত্যেক ব্যক্তির উচিত হচ্ছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। দেখা যায় অনেক মালিক রয়েছে যে কাজ করিয়েছে, দিনকে দিন চলে যায়, মাসকে মাস চলে যায়, তার টাকাটা দেয় না, অথচ সে গরিব, সে অনাথ, এই টাকা দিয়ে তার পরিবার চলবে, সংসার চলবে। অথচ এমনও আছে তার পরিবারে কেউ অসুস্থ, আস্তে টাকাটা পেলে সে ওষুধ দিয়ে রোগীর সেবা করবে, সেবন করবে, কিন্তু রাসূল বলেছেন ক্বাবলা আন ইয়াজিতা আরাফা, পরিশ্রম যখন করবে, লোকটা যখন কাজ করবে, তার গায়ের ঘাম শুকানোর পূর্বে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এই জন্য আমার আপনার উচিত হচ্ছে শ্রমিকের ন্যায্য মূল্য সঠিক সময় আদায় করা। আর যিনি শ্রমিক, যিনি কাজ করবেন, তারও কিছু কাজ রয়েছে যে মালিক আমাকে যে কাজগুলো বুঝিয়ে দেবে সেগুলি সঠিকভাবে আদায় করা। মালিকের অনুপস্থিতিতে পুরো জিনিসটা আমার জন্য আমানত, আমার জন্য, আমার কারণেই যেন কোনো একটা ক্ষতি না হয়, কোনো জিনিসের কোনো অমঙ্গল না হয়, কোনো ক্ষতি না হয়, নষ্ট না হয়, এটা শ্রমিকের অবশ্যই দায়িত্ব। এরপরে শ্রমিক মালিককে তার পুরোপুরি কাজ বুঝিয়ে দেবে, আর মালিক যখন কাজ বুঝে পাবে তখন শ্রমিককে তার ন্যায্য মূল্য দিয়ে দিবে। তাহলে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিকের সাথে কিরকম আচরণ, একজন শ্রমিককে তিনি কি অধিকার দেওয়া, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করে দিয়ে গেছেন। তাহলে আমরা শ্রমিক হিসেবে আমরা এক একজন এক একভাবে কাজ করি, এই জন্য কোন কাজকে আমরা ছোট করে দেখবো না, এবং কোন কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যে তিনি ইহুদির দলে কাজ করেছেন। একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, যাওয়ার পর দেখলেন এক ইহুদি এক যুবক, তিনি শুনলেন যে মুসলমানদের এমন একজন নবী এসেছেন যিনি খুব সুন্দর, যিনি তার অধীনস্থদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, যিনি শ্রমিকদেরকে কোনোদিন ধমক দেন নাই, যিনি কোনো কাজে লোকদের সাথে খারাপ আচরণ করেন নাই। যখন ইহুদের এই ছেলেটা কথাগুলো শুনলো, তিনি বেকুল করা হতে লাগলেন যে আমি সে লোকটাকে একবার দেখতে চাই, যে লোকটা কেমন মুসলমানদের একটা নবী, যার আচরণে কোনো মানুষ কষ্ট পায় না, যার কথায় কোনো শ্রমিক কষ্ট পায় না, যার ব্যবহারে কোনো শ্রমিক কষ্ট পায় না, আমি দেখতে চাই কেমন লোক। ওই ইহুদি লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। আসার পরে নবীজির চেহারা দেখে লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল, একজন মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে। নবীজির কাছে ইহুদিরা যখন এই লোকটা আসলো, নবীজি তাকে মেহমানদারি করালো, নবীজি তাকে আপ্যায়ন করালো। তখন সেই ছেলেটা বলতেছে, আমি শুনেছি আপনি অনেক ভালো মানুষ, আপনার আচরণে কোনো বিধর্মী লোক পর্যন্ত কষ্ট পায় না, আপনার ব্যবহারে কোন শ্রমিক পর্যন্ত কষ্ট পায় না। মানুষের মুখে আমি প্রশংসা শুনেছি, আপনাকে দেখার জন্য আমি খুবই বেকুল করা হয়ে আছি, আমি দেখার জন্য চলে আসলাম। তবে একটাই সমস্যা, আমার মন চায় আমি এখনই আমার ধর্মটাকে আমি ত্যাগ করে আমি আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা করে মুসলমান হতে চাই, কিন্তু আমার ভাতা, আমার পরিবার, যদি আমি চেষ্টা করি পরিবার আমাকে রাখবে না, কেটে কেটে আমাকে টুকরো করে দিবে। আল্লাহ হাবিব বললেন, দেখো তোমার বাবা মা যদি তোমাকে কোনো কিছু নিষেধ করে তুমি তার বিরুদ্ধে কথা বলিও না, যাও তোমার বাবা মা তোমাকে যাই বলে তুমি তাই মেনে নাও। কেমন রাসূল! তখন সেই ইহুদি ছেলেটা আরো অবাক হয়ে গেল যে মুসলমানদের নবী এত ভালো,
ওই ছেলেটা যখন চলে আসলো, ওই দিন হয়ে গেল, আল্লাহ হাবিব ছেলেটাকে আর দেখে না। বিভিন্ন সাহাবী দিয়ে তিনি খোঁজ খবর লাগালেন, দেখো তো যুবকটা কোথায়, তাকে আর কেন দেখা যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, এমন সময় এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকটার কথা বুঝতেছিলেন, যাকে আপনি তালাশ করতেছিলেন, সে আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, ঘরে শুয়ে আছে, মনে হয় সে আর বাঁচবে না। আল্লাহ হাবিব এই কথা শোনার সাথে সাথে আর দেরি না করে তিনি রওনা করলেন। অন্যান্য যে সমস্ত সাহাবীরা ছিল তারা কিছুই বুঝতে পারলো না, রাসূল এমন করতেছেন কেন, তারাও রাসূলের পিছু ছুটতে লাগলেন। আল্লাহ হাবিব যেতে যেতে ওই ইহুদি ছেলেটার বাড়িতে গেল, দরজা দিয়ে ঢুকলেন। ঢোকার পরে ছেলেটা যে বেডের মধ্যে, যে বিছানার মধ্যে শুয়ে আছে, রাসূল মাথা বরাবর বসে তার কপালের মধ্যে হাত দিলেন, বললেন, তুমি কেমন আছো? যুবক ছেলে উত্তর দিল, আজকে দীর্ঘদিন যাবত আমি ভীষণ অসুস্থ, মৃত্যুর সাথে আমার পাঞ্জা লড়তেছে, একটু শান্তি পাই নাই, স্বস্তি পাই নাই। আপনি আমার ঘরে ঢোকার সাথে সাথে মনে হয় যেন আমি শান্তি অনুভব করতেছি, মনে হয় যেন আমি সুস্থ হয়ে গিয়েছি। আপনার এই হাত যখন আমার কপালে দিয়েছেন, মনে হয় আমি এখনই সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু আমি সঠিক কথা বলতে পারি না, আমি এত অসুস্থ হয়ে গিয়েছি। ওই যুবক আল্লাহর নবীর চেহারার দিকে অবাক ভাবে তাকিয়ে রয়েছেন, ছেলেটা কি যেন বলতে চায়। আল্লাহ রাসূল তার কান মোবারক তার মুখের কাছে নিয়ে গেলেন। যুবক বলতেছে, ও মুসলমানের নবী, আমার মন চায় আমি এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে, কিন্তু আমার বাবার জন্য আমি পারতেছি না। এবার ছেলেটার বাবা নবীজির দিকে তাকিয়ে, সে নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। সে বলতে লাগলো, মানুষের চেহারা এত সুন্দর, সে কেমন করে হয়? ছেলেটা ঠোঁট সামান্য সামান্য লড়তেছে। তখন তার বাবা বলতেছে, আমার ছেলে মনে হয় কিছু বলতে চায়। রাসূল তখন বললেন, তোমার ছেলে বলতে চায়, যদি তুমি অনুমতি দাও তাহলে সে এখনই আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে সে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়। এবার বাবা জবাব দিল, সন্তান শোনো, তুমি যে কাজ করতে চাচ্ছ, তুমি মনে মনে যেটা করতে ভাবতেছ, আর দেরি না করে তুমি তোমার কাজটা সেরে ফেলো। ওই যুবক নবীজির হাতে হাত দিয়ে যখনই কালেমা করলেন, কালেমা করার সাথে সাথে যুবকটা নবীজির শরীর মধ্যে বা রানের মধ্যে, যুবকটা নবীজির কোলের মধ্যে হেলে পড়লেন, মুস্কি একটা হাসি দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। একজন ইহুদি সে যখন শুনেছে নবীজি কোনদিন কোন শ্রমিকের সাথে খারাপ আচরণ করে নাই, তাহলে তার ভাগ্যেও ইমানের পতাকা জুটে গিয়েছে। যে লোকটা কিছুক্ষণ আগে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা, সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই জন্য আমরা যারা কাজ করি, যে কাজ করি, কোন কাজকে আমরা ছোট করে দেখবো না, কারণ নবীরাও বিভিন্ন কাজ করেছেন। আমার নবী কত কাজ করেছেন, নিজের টুপি নিজে সেলাই করেছেন, জুতা সেলাই করেছেন, নবীজি ব্যবসা করেছেন, নবীজি তিনি রাখাল বকরি চড়িয়েছেন, নবীজি মাটি খনন করেছেন, প্রত্যেকে পানি উত্তোলন করেছেন, নবী তো অনেক কাজ করেছে। এই জন্য